বয়স মাত্র ৩ বছর ১০ মাস, আর এই বয়সেই একটা নয়, একেবারে দুটো বড় মাপের পুরস্কার পেল ছোট্ট খুদে। এবার নিশ্চয়ই জানতে চান এই খুদে মানুষটি কে, কী বা এমন করলো যাতে করে পেল দুটি বড় মাপের পুরস্কার। আবার মনে হতেই পারে কী বা পুরস্কার পেল। এবার আসা যাক আসল গল্পে। ছোট্ট এই মেয়েটির নাম আরাধ্যা পণ্ডিত। এখন তার বয়স মাত্র ৩ বছর ১০ মাস, আর এই ছোট্ট বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ২ বার পুরস্কার জিতে নিল সে। প্রথমবার পুরস্কার পেয়েছিল ২ বছর আগে, তখন তার বয়স ছিল মাত্র ১ বছর ১০ মাস। আর এই বয়সেই তখন পেয়েছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করার সুযোগ। ঠিক ২ বছর পরেই বর্তমান ৩ বছর ১০ মাস বয়সে আবারও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করল সেই ছোট্ট আরাধ্যা। এখনও স্কুলের গণ্ডি ছোঁয়নি, তার আগেই এই বয়সে একাধিক প্রতিভায় নিজেকে বিকশিত করেছে ছোট্ট আরাধ্যা। একাধিক কবিতা বলা থেকে শুরু করে পরিবেশপ্রেমী হিসেবে চারা গাছ লাগানো, গাছের পাতা চেনা সহ একাধিক বিষয়ে নিজেকে মেলে ধরে সম্প্রতি দ্বিতীয়বার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এই নিজের পুরস্কার ছিনিয়ে আনল পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের বলিশ্বর গ্রামের আরাধ্যা পণ্ডিত। আরাধ্যার বাবা সোমনাথ পণ্ডিত, পেশায় শিক্ষক। মা অনিমা পণ্ডিত, পাঁশকুড়া সরকারি হাসপাতালে কর্মরতা। দাদু ঠাকুমার সাথেই বেশি সময় কাটে তার। আর এর মাঝেই বাবা মায়ের অক্লান্ত পরিশ্রমে মেয়েকে নিজের জীবনের দিশা দেখানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন একেবারে ছোট থেকেই। আর যার ফলস্বরূপ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এইমাত্র ৩ বছর ১০ মাস বয়সে একেবারে ২ বার পুরস্কার পেয়ে গেল ছোট আরাধ্যা। ২৪-এ ছিল ও ১৭খানা কবিতা, এছাড়া বাড়ির অন্যান্য জিনিসপত্র নানান ধরনের জানার ফলে এবং ঠিকানা বলতে পেরেছিল, তখন এসেছিল। তারপরে ২০২৬ সালে ও দেখলাম, আমি ছোটোবেলা থেকে ওর গাছ লাগানোর প্রচুর শখ। ও এই বয়সে যেভাবে গাছের প্রতি ওর ভালোবাসা দেখেছি, সেই জন্য ও দেখলাম নিজে হাতে আমি গাছ কিনে নিয়ে আসলে ও নিজে লাগাতে পারতো। ও প্রায় ৫২খানা গাছ লাগিয়েছে এবং ও গ্রামগঞ্জে ও ঠাকুমার সঙ্গে বাড়িতে থাকে এবং ঘুরে বেরিয়ে ও চারধারে পরিবেশের সমস্ত গাছই প্রায় চেনে। ও ৬৫খানা গাছের নামও এবারে বলতে পেরেছে, আইডেন্টিফাই করতে পেরেছে ৬৫খানা। এছাড়া ইংরেজি পশু পাখিদের সব কিছু ওকে জিজ্ঞাসা করলে ও আমরা যদি ইংরেজিটা বলে দিই, ও বাংলাতে এটা বলতে পারে। এছাড়া ও হচ্ছে আমাদের জিকেগুলো, যেগুলো আমাদের জাতীয় ফুল ফল, এই সব বিষয়গুলো বলতে পারে। এছাড়াও ১৯খানা কবিতা এবারে বলেছে, আগে ১৭ ছিল, এখন ১৯খানা কবিতা ও মুখস্থ বলতে পেরেছে। এই পুরস্কারটা কোথা থেকে প্রদান করা হয়েছে? এই পুরস্কারটা আমরা দিল্লি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অনলাইন আমি অ্যাপ্লাই করেছিলাম। তারপরে ওখান থেকে ওরা সমস্ত ভিডিও ওদের যাচাই করে দেখার পর দিল্লি থেকে এই পুরস্কারটা এসছে। আর গাছ লাগানো ভালো না খারাপ? ভালো। একটি গাছ কি? একটি গাছ প্রাণ। আচ্ছা, গাছ লাগানো সবার উচিত না উচিত নয়? উচিত। আর গাছ আমাদের কি দেয়? অক্সিজেন। আর গাছ কাটা উচিত না উচিত নয়? গাছ কাটা উচিত না উচিত নয়? উচিত না। আচ্ছা, গাছ যদি আমরা কেটে ফেলি আমাদের কি হবে? তোমরা মরে যাবে। গাছ তাহলে কাটা উচিত নয়? না। আচ্ছা, এবার বলো আমাদের জাতীয় পাখি কি? রাতে পাখি ময়ূর। তার এই পুরস্কার ঘরে আসার পরেই রীতিমতো উচ্ছ্বসিত পাড়াসহ গ্রামের মানুষেরা একে একে শুভেচ্ছা জানাতে শুরু করেছে ছোট্ট আরাধ্যাকে। ক্লাবের অনুষ্ঠানেও ডাক পড়েছে আরাধ্যাকে সম্মানিত করার জন্য। আর আরাধ্যার এই কর্মকাণ্ডে রীতিমতো গর্বিত এবং আপ্লুত তার মা বাবা। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।